আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে অনেক দিন পর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে নিয়ে হাজির হয়েছি। সাংবাদিকরা দুইটা পক্ষ উল্লেখ করে সাদ গ্রুপ আর জুবাইর গ্রুপ বলতেছেন। বাস্তবতাটা তার একদম উল্টো। আমি যেসব সাংবাদিক ভাইরা এই বিষয়টাকে দুই পক্ষের লড়াই লিখতেছেন, আপনারা আল্লাহর কাছে এর জবাব দিতে হবে। হক আর বাতিল পক্ষ একটাই, একটা হক পক্ষ আর একটা বাতিল পক্ষ। তো এখন বলবেন যে কোন পক্ষ হক আমরা কেমনে বুঝব? বুঝার জন্য বেশি দূর যেতে হবে না। সারা বাংলাদেশের মসজিদ কতটি হিসাব করেন? তো মসজিদের ভিতরে ইমামের সংখ্যা কত হিসাব করেন? যদি আপনার সাংবাদিকতাই করতে চান তাহলে একটা জরিপ করেন না। জুবায়ের অনুসারী কতজন ইমাম আর সাদের অনুসারী কতজন ইমাম? আপনার মাদ্রাসা বাদই দেন, আপনাদের কাছে একটা রূপরেখা চলে আসবে। এখন বলবেন কিন্তু আমরা ইমামের কথা কেন মানব? তো ইমামের কথা যদি না মানেন তো তার পিছনে নামাজ পড়েন না। কারণ আপনি তাকে যদি হক মনে না করেন তাহলে আপনার নামাজ তো হবে না। যদি হক মনে করেন তাহলে একটা জরিপ করেন। জরিপ করে আপনি দেখেন যে সংখ্যা দিক দিয়ে কার অনুসারী বেশি। যদি মনে করেন জুবায়ের সাহেবের অনুসারী বেশি, তাহলে আপনাকে ধরে নিতে হবে জুবায়ের সাহেব হকের মধ্যে আছেন। আর যদি দেখেন সাদের অনুসারী ইমামদের সংখ্যা বেশি, তাহলে আপনি ধরে নিতে পারেন সাদ হকের মধ্যে আছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা দুই পক্ষ লিখেন না। এখানে পক্ষ একটাই, একটা হলো হক আর একটা হলো বাতিল। তো বাতিল চিন্তা হইলে আপনাকে আমি বললাম, ইমামকে যদি আপনি ট্রাস্ট না করেন, বিশ্বাস না করেন, তাহলে আপনার নামাজ হবে না। নামাজ না হইলে হজ যাই করেন, যাই নাকি কাজ করেন, কিছু হবে না। আপনারা এই জিনিসটাকে আপনারা তদারকি করেন। আর সরকার তো বুঝতে আসে, এখন বর্তমানে তো সরকারও বুঝতে আসে যে এইটা ইহুদি এবং ইন্ডিয়ার, ইসরায়েল এবং ইন্ডিয়ার মানে ষড়যন্ত্র। এটা সরকার বুঝে গেছে, আমি বিশ্বাস করি। কারণ এই ইন্ডিয়া আর ইসরায়েল মিলে এই সাতপন্থীদেরকে যে পরিমাণ অর্থ দেয়, তাদের অর্থের উৎসগুলি খুঁজেন। সাবের অনুসারীরা এত অর্থ কোথার থেকে পায় আপনি জিজ্ঞাসা করেন। বিভিন্ন যেখানে তারা অবস্থান আসে, তাদের পয়সার কি ঝনঝনানি, তাদের খাওয়ার কি রুদবা, আমি উর্দুতেই বললাম। তো আসলে বিষয়টা খুব স্পর্শকাতর। আপনারা যদি আগুন লাগাইতে চান, এই সাংবাদিক যারা ইউটিউবার আছেন কিংবা যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া যারা আছেন, তারা যদি এটাকে সতর্কতা অবলম্বন না করেন তাহলে আপনারা কিন্তু ধরা খাবেন। জনগণের কাছে তো ধরা খাবেনই, আল্লাহর কাছে ধরা খাবেন। তো এই বিষয়টাকে খুব সতর্ক রাখেন। ওলামা একরাম অনেক দিন পরে ঘুম থেকে ঘুম ভাঙছে। ওনারা করছেন কি, ডাকাতের হাতে অস্ত্র ধরা দিয়েছেন, ডাক্তারের কাছে চাকু ধরেন নাই, এই ডাকাতের হাতে চাকু ধরা দিয়েছেন। এখন ডাকাতের যা কাজ সেটাই করছে, তার যা স্বভাব সেটাই করছে। যদি ডাক্তারের কাছে চাকু দিত, সে অপারেশন করে রুগী ভালো করতো। এখন ডাকাতের কাছে যখন এই চাকুটা গেছে, তার ওইটা দিয়ে মানুষ মারা আরম্ভ করছে, ডাকাতি করা আরম্ভ করছে। এইটাই তো বাস্তবতা। ওলামা একরাম দেরি হইল ঘুম ভাঙছে। তো আমি ওলামা একরামদেরকে শ্রদ্ধার সঙ্গে বলবো, এই যে ঘুম ভাঙছে আর ঘুমাবেন না। এই বাতিলপন্থীকে নিঃশেষ না করা পর্যন্ত, তাদেরকে তওবা করে ফিরে আসলে আলহামদুলিল্লাহ,
বুকে টেনে নেন, বুকে টেনে নেব, আমরাও নেব, সাধারণ জনগণও নেবে। কিন্তু তারা যদি সাদকে অটল রেখা তার পীর মানে বা নবী মানে বা যায় নওয়াজবিল্লাহ যাই মানে এই অবস্থানে থাকে, তাহলে দিল্লি যায় বিলি মারুক গিয়া। এই বাংলাদেশে না, এই বাংলাদেশে এত পীর আউলিয়া গস কুতুবের অবস্থান, এত মসজিদ, এত মাদ্রাসার অবস্থান, ইসলামকে এখান থেকে মিটাতে পারবে না ইনশাআল্লাহ ইহুদি খ্রিস্টানরা, এই মুশরিকরা। এটা আমার চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। যতই আপনারা মুসলমানকে মারবেন ততই এখান থেকে আগুন বের হবে, আগুন। ইনশাআল্লাহ এই দেশ শান্তির দেশ, কিন্তু একে অশান্তি করার চেষ্টা করবেন না। আর রয়ের যে রন্ধে রন্ধে লোক ঢুকে আছে, এরাও বেশি দিন ইনশাআল্লাহ এই দেশে আর থাকতে পারবে না আশা করি। আল্লাহ ওলিদের বরকতে এই দেশকে আল্লাহ মুক্ত করেছে। 5ই আগস্ট 2024-এ আমরা যে স্বাধীনতার মুখ দেখেছি, এটা একটু সময় লাগবে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেন, আপনারা যাই বসেন, যাই কথা বলেন, এমন কোনো ফেরেস্তা আসে নাই যে এই পচা যে পুরা দেশটাকে ধ্বংস করে চলে গেছে, এইটাকে 1-2 বছরের ভিতরে একদম ফেরেস্তা বানায় দিবে, এমনটা না। একটু সময় লাগবে এইগুলিরা সরাইতে। ষড়যন্ত্র দেখতে আসেন সচিবালয় থেকে নিয়ে, যত রকমের ষড়যন্ত্র একটার পর একটা চলতেই আছে। যারা উপদেষ্টা আছেন, আল্লাহর উপরে ভরসা রেখা আপনাদের ভিতরে যেসব দোষ ত্রুটি আছে সেটা থেকে আপনারা পরিষ্কার হয়ে আপনারা কাজ করেন। জনগণ আপনাদেরকে সমর্থন দেবে, দোয়াও করবে। আর সেনাবাহিনীর এতে বলবো নিচের থেকে নিয়ে কর্নেল মেজর পর্যন্ত ইনারা দেশপ্রেমিক আছে। আর উপরের লেভেলের অধিকাংশই হাসিনার পক্ষের ছিল, যে বিধায় ওরা অর্থ দেখেছে, অর্থের গোলামের মধ্যে চলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। অর্থ দিয়ে কি করবেন? পাহাড় বানাতে পারবেন, খেতে পারবেন না। অর্থই অনর্থের মূল, মনে রাখবেন। আজকে হাসিনা দেশে মাটি পাবে কিনা আমি জানি না, তার যে অনুসারীরা আছে তারাও এই বাংলাদেশের মাটি পাবে কিনা আমি জানি না। তবে সবাইকে এটা থেকে ইব্রত মানে শিক্ষা নেওয়ার জন্য আমি আহ্বান করব। আমি আমার বক্তব্য বড় করব না, আমি দেশবাসীর কাছে একটা মেসেজ পাঠাইতে চাই। দেখেন, পরবর্তী প্রজন্মরা আপনারা যদি ভালো হন তাহলে পরবর্তী প্রজন্মরা কিন্তু এর সুফল ভোগ করবে। এই আওয়ামী লীগের যেসব নষ্ট লোক যারা একদম পচে গেছে তারা তো ধরা খাবে। যারা নর্মাল আওয়ামী লীগ করতো, আপনারা আপনাদের দলকে ত্যাগ করেন, তওবা করেন, করে যেটা আপনার ভালো লাগে আপনি সেই দিকে যান। এই দল কলঙ্কিত হয়ে গেছে। আপনারা মনে করেন আপনারা দেখে বাঙালি খুব সহজে ভুলে যায়। আপনাদের চোখের সামনে দেখতে আসেন হাসি লাগারে একটা এত মিথ্যাচার, এত বেহায়াপনা, এত নির্লজ্জ বক্তব্য এখনও যারা দেয় আওয়ামী লীগের পক্ষে, তাদের বিবেক বলতে কিছু নাই আমি মনে করি। আল্লাহ সবাইকে হেদায়েত হোক, দেশপ্রেমিক বানাও। আমাদের শেষ আশ্রয়স্থলটা হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর নিচের লেভেল থেকে নিয়ে কর্নেল, মেজর, লেফটেন্যান্ট, ক্যাপ্টেন, এরা ইনশাল্লাহ দেশকে রক্ষার জন্য বড়দেরকে নিজের জান কোরবানি দেওয়া হলেও রুখবে, কোনো রকম ষড়যন্ত্র হইতে দিব না। আর রয়ের এজেন্টকে একটা করে ধরা হবে ইনশাল্লাহ। জনগণও ধরবে, সরকারও ধরবে, আর আল্লাহও ধরবে। কারণ সব জিনিসের একটা শেষ আছে। এই ইন্ডিয়া যা করছে 71 পর থেকে এই পর্যন্ত নিয়ে এই দেশকে গোলামের জিঞ্জিরে বাঁধতে চাইছে, এইটা আর হবে না ইনশাল্লাহ। জনগণ সতর্ক থাকবেন। আমি পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো। তবে শেষ একটাই আহ্বান জানাবো, ওলামা একরাম আর ঘুমাবেন না। এই সাদিয়ালিদের কার্যক্রমকে বন্ধ করার জন্য যা করণীয় সরকারকে সঙ্গে নিয়ে আপনারা একমতার সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারা আপনাদের কর্মসূচি চালায় যান। জনগণ ইনশাল্লাহ আপনাদের পক্ষেই পাবেন। কারণ ওলামা একরাম ছাড়া তো আমাদের কোনো গতি নেই। আমাদেরকে ওলামা একরামের পথ অনুসরণ করতে হইব। আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য ওইভাবে স্টাডি করি নাই যেভাবে ওলামা একরামরা স্টাডি করেছে। ওলামা একরাম দুনিয়ামুখী হয়েন না, আখিরাতমুখী চিন্তা করেন, আল্লাহকে ভয় করেন। জনগণ যখন আপনারা ওইভাবে
তকওয়া পারহেজগারি নিয়ে যখন জনগণের কাছে হাজির হবেন নিঃস্বার্থে, তখন ওইটার আসর একটা অন্যরকম পড়ব। আমি ওলামা একরামের জন্য দোয়া করি, সাধারণ মুসলমান যেন ওলামা একরামকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাদের কথা শুনে নিজের জিন্দিগিকে পরিবর্তন করে। এই বলে আমার বক্তব্য আজকে শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।